আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মুসুর ডাল দিয়ে পুঁই শাক। মুসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করা কিন্তু খুবই সহজ এবং খেতে অত্যন্ত স্বাদ লাগে। তার জন্য আমি প্রথমে একটা প্রেসার কুকারে পুঁই শাক, পরিমাণ মতো মুসুর ডাল, তারপর তাতে আমি 3টে কচু দিয়েছি। কচু দিলে মুসুর ডালটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি তাতে সামান্য পরিমাণ লবণ, হলুদ ও পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার 3টা সিটি দিয়ে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেলে এবার আমি একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য 1 চা চামচ কালো জিরে ও 1 চা চামচ কাঁচা জিরে দিয়ে দিব। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করার পরে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজবো যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে যায়। পেঁয়াজ ভাজাটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিব 1 চামচ পেঁয়াজ বাটা ও 1 চামচ আদা রসুন বাটা। এই মশলাগুলো, বাটা মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কষতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে মশলাটাকে নাড়তে থাকবো। এইভাবে 2-3 মিনিট ভালোভাবে নাড়ব। তারপরে সিদ্ধ করা ডালটা কড়াইয়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যদি এখানে পানির প্রয়োজন হয় তাহলে দিব। আমি একটু ডালটা পাতলা রাখবো, তাই আমি এখানে একটু পানি অ্যাড করব। যদি আপনারা ভাবেন যে ডালটা ঘন রাখবেন তাহলে পানি নাও দিতে পারেন। এবং এই সময় আপনারা ডালটা একবার চেক করে নিতে পারেন ডালটা লবণ ঠিক মতো হয়েছে কি না। এবার ডালটা যখন ফুটে উঠবে ভালোভাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমরা ঝাল খেতে ভালোবাসি না বলে আমি লঙ্কা কম দিয়েছি, পরে করে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেই হিসেবে আপনারা লঙ্কাটা দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবং সব শেষে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা, স্বাদটাকে আরও বাড়ানোর জন্য। এবার নাড়াচাড়া করে নিব ভালোভাবে। এই যে কত সহজে হয়ে গেল আমাদের মুসুর ডাল দিয়ে পুঁই শাক। রান্নাটা একেবারে সাধারণ কিন্তু খেতে ব্যাপক লাগে গরম ভাতের সঙ্গে। অবশ্যই আপনারা ট্রাই করবেন রেসিপিটা, কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনারা কে কে মুসুর ডাল দিয়ে পুঁই শাক ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন। এই 2-4 মিনিট ফুটার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।